হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন। তো আমি একটু আপনাদের ভাইয়ার সাথে বের হব, তাই রেডি হয়ে বসে আছি। এর মাঝে আমার দুই মেয়ে কিন্তু আচার নিয়ে কাড়াকাড়ি চলতেছে, এখানে একটা মাটিতে লুটে পড়ে যাচ্ছে। তো আসলে এরকম কার কার ঘরে আছে আমাকে একটু কমেন্টে জানাবেন। তো যতই বড় হচ্ছে আসলে ওরা ততই ছোট হয়ে যাচ্ছে মনে হয়। তো আমি কিন্তু ওদের দেখে কিন্তু খুব মজা পাচ্ছি আর ভিডিও করতেছি। তো ভিডিও করতে দেখতেও কিন্তু ওরা আরো রাগ হয়ে গেছে যে ভিডিও কেন করতেছো। আমি বললাম দেখাবো তোমাদেরকে, তোমরা যে এত ভালো এটা আমি একটু দেখাই সব তোমার আন্টিদেরকে। তো আসলে এগুলা চলে, কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে যাবে, এসব নিয়ে আসলে আমি এত মাথা ঘামাই না। তো এখন দেখা যাচ্ছে ঝগড়া করতেছে, হয়তো আমার বয়সে এসে একদিন বুঝবে বোনের জন্য বোনই দরকার। তো যাই হোক, আমি বাংলাদেশ ওমান ব্লগার অরিন আপুকে অনেক পছন্দ করি। আমি জানি সবাই ওনাকে পছন্দ করে। তো আমি ওনার ভিডিও দেখতেছি 2021 সাল থেকে, প্রতিনিয়ত কিন্তু আমি ওনার ভিডিও দেখতাম। তো উনি আসলে অনেক পরিশ্রমী একজন মানুষ। তিনি বাচ্চা সামলিয়ে সংসার সামলিয়ে ওনার কেক বিজনেস, কাপড়ের বিজনেস, ইউটিউবের যে ব্লগ আপলোড দেওয়া, আসলে সবকিছু মিলে অনেক পরিশ্রম করতে হয়। তো আমি আসলে ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ওনার ভিডিওগুলো দেখে আসলে আমি নিজেও অনুপ্রাণিত হয়েছি। তো আসলে ওনার কথাটা শেয়ার করার একটাই কারণ যে ওনারা এখন বড় ইউটিউবার হয়ে গেছে। আমাদের ছোটখাটো যারা আছে আসলে তাদেরকে তো ওনারা এখন সাপোর্ট করবে না। ওনারা আমাদেরকে আসলে দেখবেই না। আমাদের যে কমেন্টগুলা ওনারা পড়বেই না। অনেকগুলা কমেন্ট হয়ে যায় তাদের। তো আমি একটা কথাই বলবো, আমরা যারা আছি তারা একজন আরেকজনকে সাপোর্ট করব। একজন আরেকজনের ভিডিও দেখব, লাইক দেব। আমরা যারা বন্ধু হয়েছি একজন আরেকজনের, আমাদের বন্ধু ছাড়াও কিন্তু আমাদের সাধারণ ভিউয়ার্স দরকার। তো সেজন্য কিন্তু আমাদের ভিডিওতে কিন্তু লাইক হওয়া দরকার। তো আমি মনে করব সবাই সবার ভিডিও দেখব, ফুল ওয়াচ করব, লাইক দেব। তবে কিন্তু আমরাও একদিন অনেকের প্রিয় হতে পারবো। একদিন আমাদের কথাও অন্য কেউ বলবে। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। সবাই আসলে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এদিকে কিন্তু আমি সবজি আর মাছ এগুলাই বাজার থেকে নিয়ে আসছিলাম আপনাদের ভাইয়ের সাথে। তো আমি এখানে জিজিঙ্গা ছিলে কিন্তু এগুলা মসুরের ডাল দিয়ে রান্না করব। তো আজকে কিন্তু রান্না বান্না নিয়ে কিন্তু লম্বা কোনো ভিডিও বানাইনি, রান্না বান্না রেসিপি করে দেখাইনি কিছুই। তো এগুলা দিয়ে কিন্তু দুপুরের খাওয়া দাওয়া চলবে। আমি যে ঝিঙ্গা দিয়ে মসুর ডাল দিয়ে রান্না করলাম আর তেলাপিয়া মাছ দিয়ে যে আলুর ঝোল, এগুলো তো সবাই করতে পারে। তো সেই জন্য আর কোনো রেসিপি শেয়ার করলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো সবাইকে আবারও মনে করিয়ে দিচ্ছি, যারা এখনো পর্যন্ত আমার সাথে আছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর শেষে একটি কমেন্ট করবেন সুন্দর করে, যেন আরেকটি সুন্দর ভিডিও বানাতে পারি। তো আমার ভিডিও যদি আরো দেখতে চান আপনারা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তো সবাইকে কিন্তু আমি এদিকে দুপুরের খাওয়া দাওয়া দিয়ে দিছি, আপনাদের ভাইও খাচ্ছে। তো পাশে আমিও আছি। তো আমরা দুপুরের খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো দুপুরের খাওয়া শেষ করে কিন্তু একটু রেস্ট করতে হয় বাচ্চাদেরকে নিয়ে। তো বাচ্চাদেরকে নিয়ে রেস্ট করে কিন্তু আবার বিকেলে নাস্তা রেডি করতে হয়। তো আজকে বিকেলে কিন্তু আমি নিমকি বানানোর চেষ্টা করেছি। তো নিমকিটা যে এরকম পারফেক্ট হবে আমি বুঝতেই পারিনি। যদি জানতাম এটা যে এরকম পারফেক্টভাবে নিমকি হবে তাহলে আপনাদের সাথে রেসিপি আকারে শেয়ার করতাম। তো নেক্সট কোনো ভিডিওতে আসলে শেয়ার করবো ইনশাল্লাহ। তো লুচি করেছি, চা দিয়ে ওরা লুচি খাবে। তো আজকের ভিডিওটি আর বড় করলাম না, এতটুকুতে আপনাদের সাথে বিদায় নেব। তো দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।